আজকে আমরা আলোচনা করব অডিও কন্ট্রোল নিয়ে বা অডিও এডিট নিয়ে। আপনি কিভাবে অডিও এডিট করবেন এবং অডিও এডিট পদ্ধতিগুলো কি কি এবং কিভাবে অডিও এডিট করলে সবচেয়ে সুন্দর সাউন্ড তৈরি করে, অডিও কি করে রিমিক্স করবেন এবং অডিওর ভলিউম কি করে রিমিক্স করবেন বা ভলিউম কি করে কন্ট্রোল করবেন, প্লাস অডিওতে নয়েজ যদি থাকে সেটা কিভাবে আপনি কি করবেন, মানে রিডাক্ট করবেন বা রিডিউস করবেন। এই বিষয়গুলো আমরা আজকে দেখতে চলেছি। তো ঠিক আছে, শুরু করা যাক। ধরুন, ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এখানে আমার একটা অডিও ফাইল আছে যেটা আমি আমার প্রিভিয়াস ক্লাসে অডিও সিনক্রোনাইজেশনে ব্যবহার করেছিলাম। যারা ওই ভিডিওটি দেখেননি, কাইন্ডলি এই ভিডিও ডেসক্রিপশনে সেটা লিংক দেওয়া থাকবে অথবা প্লেলিস্ট থেকে আপনি দেখে নিতে পারবেন। তো আমি একটু ফার্স্টে সাউন্ডটা আমরা শুনি। ওকে, আমরা যখন সাউন্ড শুনি একটু খেয়াল করবেন, আমাদের এই পাশে একটা সাউন্ড মিটার আছে বা সাউন্ড বার আছে যেখানে বারগুলো উঠানামা করে। নরমাল এবং এই বারের হাইয়েস্ট পিকটা হচ্ছে 0 আর নিচে এখানে 54, এখানে 65 পর্যন্ত থাকে। এটাকে আমরা বলি ডিবি মানে ডেসিবল। তো মানে এই ডেসিবল মিটারের 0টা হচ্ছে হাইয়েস্ট পিক, সবচেয়ে হাই ভলিউম। আর যত মাইনাসের দিকে যাবে সে এই যে -6, এখানে দেখুন -6, -12, -18 এভাবে করে করে -54 পর্যন্ত শো করছে। আর হাইয়েস্ট আছে 0। তো আমরা একটা স্ট্যান্ডার্ড সাউন্ড ভলিউম রাখবো আমরা 0 থেকে -12, অথবা আপনি চাইলে 0 থেকে -6 এর মধ্যেও রাখতে পারেন। আমরা যখন এই সাউন্ডটা একটু শুনি, খেয়াল করেন, এই যে এখানে দেখুন এটা ম্যাক্সিমাম -2 এর মধ্যে ওঠানামা করতেছে। এটা একটা স্ট্যান্ডার্ড সাউন্ড। এখন আমি যদি এর ভলিউম বাড়িয়ে দেই, এখানে খেয়াল করেন একটা লাইন তৈরি করা আছে বড়, এই যে মাঝখানে একটা লাইন দেখা যাচ্ছে। ওকে, এই লাইনের মধ্যে দেখেন এই যে এরকম চিকন একটা সাদা লাইন আছে। এই লাইনটা আমরা এই যে একটা লাইনটাকে একটু উপরে তুলে দেই। এখন যদি ভিডিওটা আমরা বাজিয়ে দেখি, দেখুন এই পিকটা হাইয়েস্ট 0-তে পৌঁছে গেছে এবং সাউন্ডটা ফেটে ফেটে আসছে। এই স্ট্যান্ডার্ডটা মোটেই ভালো না। তো আমরা এটাকে অলওয়েজ একটু নিচের দিকে করে আমরা খেয়াল রাখবো। ওই যে -2, এই যে নিচে দেখেন একটা সংখ্যা লেখা আছে, যেমন -2, -6, -8 আমরা এখানে ধরেন -2তেই সেট করে দেব, বা -3তে আমরা সেট করে দেব। তাহলে এবার আমরা একটু বাজাই, এটা একটু বেশি, আমরা এখানে -4 এটা রাখি। ওকে, এই যে সাউন্ডটা আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে দেখবেন আমাদের এই যে সোর্স মনিটরে সাউন্ডের ওয়েভ গুলো দেখা যাচ্ছে। এই জায়গায় দেখবেন এর কোথাও ভলিউম কম বেশি আছে, এই যে কোথাও বেশি আছে, যদি ক্লিক করে দেই কোথাও বেশি আছে, কোথাও কম আছে। শুরুতে এখানে সাউন্ড ভলিউমটা একটু কম, এরপরে এখানে সেটা বেড়ে গেছে। তো এই জায়গাগুলো আমরা কিভাবে কন্ট্রোল করব? তো সেটার জন্য আমরা আমাদের কিছু সিস্টেমস আছে। যেমন ধরুন, এখানে যদি আমরা যাই এই লাইনটাতে, তো আমরা এখানে কন্ট্রোল প্রেস করে এই যে টুলসে যান, কন্ট্রোল প্রেস করে যদি ক্লিক করি এবং যেখানে গিয়ে যেখান থেকে ভলিউমটা আমরা কমাবো বা বাড়াবো ওখানে একটা ক্লিক করব। এরপরে আমি ওর পরে থেকে যদি ধরি আমরা এরকম টেনে দেই বা এখান থেকে একটু নিচে নামিয়ে দেই, তখন দেখবেন এখানে একটা এই যে এরকম লম্বা লাইন তৈরি হয়েছে, মানে একটু নিচ থেকে উপরের দিকে উঠছে। তাহলে এবার একটু শুনুন, মানে সাউন্ডটা আস্তে থেকে একটু উপরের দিকে যাচ্ছে। ঠিক একই কাজটা আমরা এই জায়গায় করব, আস্তে আস্তে এটা নিচের দিকে চলে যাবে এবং এটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। এই আমি যদি একটু বড় করি, এখানটা দেখেন প্লে করছি,
আস্তে আস্তে জিনিসটা কমে গেল। এই হচ্ছে একটা। এবার আমরা আরেকটা জিনিস দেখব। ধরুন আমাদের এই সাউন্ডটা এতটুকু আছে, কিন্তু আমার ক্লিপ আরেকটু বেশি আছে, তাহলে আমি এটাকে কিভাবে ফিল করব? আমার সাউন্ডটা ছোট, এরপরে আর নাই। সেক্ষেত্রে আমরা একটা টুলস এর হেল্প নিতে পারি। এই যে রিপল এডি টুল, এর ভিতরে আছে এই যে রিমিক্স টুল, এটা অনলি ফর অডিও। আমি এটা আপনাদের আলোচনা করেছিলাম যখন আমরা টুলস এর একটা টিউটোরিয়াল দেখছিলাম, বা সেখানে আমরা এই সবগুলো টুল নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা কেউ যদি সেই টিউটোরিয়ালটি না দেখে থাকেন তবে অবশ্যই প্লেলিস্ট থেকে ওটা দেখে নেবেন। এখানে আমরা ওই দিন এটা বাদ দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমরা এটা অডিও এডিটিং দিই, আমরা এটা শিখবো। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে ধরে আমরা জাস্ট এটাকে বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর ও এটাকে অ্যানালিসিস করবে। এই যে অ্যানালিসিস হচ্ছে, এখন এই যে এখানে দেখুন এই যে পার্ট পার্ট ভাঙা, এই জায়গা থেকে সে বিভিন্ন অংশ নিয়ে এখানে জোড়া লাগিয়ে দিয়েছে। এইভাবে আমরা আমাদের যদি কখনো সাউন্ড ক্লিপ কম থাকে বা ছোট থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে বাড়িয়ে নিতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা যদি কখনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ভয়েস সিঙ্ক্রোনাইজ করে কাজ করি, সেক্ষেত্রে আমাদের ভলিউমটা মিউজিকের সাথে কতটুকু থাকবে। এবার নিচে দেখুন আমার একটা ভয়েস আছে, আমি এবার দুইটা প্লে করি। সিঙ্ক্রোনাইজেশন নিয়ে একটা ভিডিওর সাথে চমৎকার অডিও সিঙ্ক্রোনাইজেশন করলে যে চমৎকার আউটপুট আসে, এই যে এখানে দেখেন এটা অনেকটা বেশি হয়ে গেছে, মানে ভলিউমটা, ভয়েসটা প্লাস হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, দুইটা অলমোস্ট সেম লেভেলে আছে। এক্ষেত্রে আমরা যেটা করব, এর ভলিউমটাকে কমিয়ে দিব। সেম জিনিসটি আমরা আরেকটা জায়গা থেকে করতে পারি। যেমন আমি এটা ক্লিক করলাম, আমি এখানে যদি চলে যাই, এখানে অডিও ক্লিপ মিক্সচার বলে একটা জিনিস আছে, ঠিক আছে? আমি এখন দুটাতে যখন থাকি, এটাতে যখন আমি ক্লিক করব, তখন আমি এর ভলিউমটা এই যে জিরোতে আছে, এটা হচ্ছে আমার এই ভলিউমটা, আর এটা হচ্ছে আমার প্রথমটা হচ্ছে যে এটাকে আমি আরেকটু নামিয়ে দিব। যেমন এটার স্ট্যান্ডার্ড হচ্ছে -15 থেকে 24 এর মধ্যে আপনারা রাখবেন। ধরুন আমি এখন -20 তে রেখেছি। এখন আমি যদি প্লে করি, এর সাথে চমৎকার অডিও সিঙ্ক্রোনাইজেশন করলে যে চমৎকার আউটপুট আসে এবং সেটা কিভাবে কাজ করে, সেটা না করলে কি হবে, এবং আমি চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারি 18। সিঙ্ক্রোনাইজ অ্যাডোব প্রিমিয়ার প্রোতে কত ফাস্ট করতে পারবেন সেটাই আমরা আজকে দেখব। তো এবার বেটার হয়েছে। তো এইভাবে আমরা কি করব, ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দুটাকে কি করে নিব, অ্যাডজাস্ট করে নিব। মানে ভয়েসটা রাখবো একটু বেশি ভলিউম, এই যে এটা জিরোতে আছে, এটাকে চাইলে আমি একটু কমিয়ে দিতে পারি, এই যে -2 নিয়ে আসতে পারি, যাতে ওর যে হাইয়েস্ট পিকটা আছে সেটা কম থাকবে। যদি আমরা প্লে করে দেখি, একটা ভিডিওকে আপনি এই যদি যে আপনার ক্লায়েন্টের কাছে বেশি উঠছে না, অডিয়েন্সের ওর কাছে উপরে যাচ্ছে না। খুব আকর্ষণীয় করে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। ভিডিওর তো সাথে আমরা সাথে চেষ্টা করব audio এই স্ট্যান্ডার্ড গুলো synchronization ফলো কতটুকু করতে। গুরুত্বপূর্ণ। এই কাজটি খুব সহজে কিভাবে করতে হয় সেই জিনিসটি আজকে আমরা দেখতে চলেছি। তো এই হচ্ছে আজকে আমাদের বেসিক অডিও এডিটিং। ফিউচারে আমরা আরো অ্যাডভান্স লেভেলের কিছু অডিও দেখব। আশা করি সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত থাকে, সেটা আমাদের বিভিন্ন রকম সাজেশন হতে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।